হ্যালো স্টুডেন্টস, মহামায়া ডিজিটাল লার্নিংয়ের ইন্টারেস্টিং ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি এই ক্লাসে ক্লাস 3 ইংলিশ যে বাটারফ্লাই বইটি রয়েছে তার লেসন 1 মাই ফ্রেন্ডসের ইউনিট 1 পড়াটির সেকেন্ড পার্ট পেজ নাম্বার 22 থেকে শুরু করে লেটস রিড, চলো পড়ি। অল অ্যানিম্যালস, সমস্ত প্রাণীরা, আর হয় ডিফারেন্ট, ভিন্ন বা আলাদা, ফ্রম ওয়ান অ্যানাদার, একে অন্যের থেকে। দে ইট, তারা খায়, ডিফারেন্ট, বিভিন্ন, কাইন্ডস, বিভিন্ন রকমের, অফ ফুড, খাবার। দে মেক, তারা তৈরি করে, ডিফারেন্ট সাউন্ডস, বিভিন্ন শব্দ, অর্থাৎ তারা ভিন্ন ভিন্ন আওয়াজ করে। দে আর ইয়াং ওয়ান্স, তাদের বাচ্চাগুলিকে বাচ্চাগুলির হ্যাভ আছে ডিফারেন্ট নেম, ভিন্ন নাম, তাদের প্রত্যেকটা বাচ্চা ভিন্ন ভিন্ন নাম রয়েছে। অ্যানিম্যালস, প্রাণীরা, লাইক যেমন কাউজ, গরুরা, গোটস, ছাগলেরা, শিপ, ভেড়ারা, অ্যান্ড হর্সেস, এবং ঘোড়ারা। ইট, খায়, গ্রাস, ঘাস, অ্যান্ড প্ল্যান্টস, বিভিন্ন গাছপালা। ডগস, কুকুরেরা, ইট, খায়, মিট, মাংস, ফিশ, মাছ, অ্যান্ড এবং ইভেন এমনকি রাইস, ভাত, অ্যান্ড ব্রেড, রুটি। ক্যাটস, বিড়ালেরা, ইট, খায়, ফিশ, মাছ, অ্যান্ড এবং ড্রিঙ্ক, মিল্ক, দুধ পান করে। অল অ্যানিম্যালস, এইসব প্রাণীরা, ড্রিঙ্ক ওয়াটার, জল পান করে। উই কল, আমরা বলি, আ বেবি ডগ, একটা বাচ্চা কুকুরকে, আ পাপ্পি, পাপ্পি। দ্য বেবি ক্যাট, বাচ্চা বিড়াল, ইজ কল্ড, বলা হয়, আ কিটেন, একটা কিটেন। আ কাফ ইজ, একটা কাপ হলো, দ্য বেবি অফ আ কাউ, একটা গরুর বাচ্চা। অ্যান্ড আ কল্ড, একটা কল্ড, ইজ হলো, দ্য বেবি অফ আ হর্স, একটা ঘোড়ার বাচ্চা। দ্য বেবি শিপ, বাচ্চা ঘোড়া, ইজ কল্ড, বলা হয়, আ ল্যাম্ব, হয় যখন। দ্য বেবি গোট, বাচ্চা ছাগল, ইজ কল্ড, বলা হয়, আ কিড, একটা কিড। দ্য বেবি ডাক, বাচ্চা হাঁস বা পাতি হাঁস, ইজ কল্ড, বলা হয়, আর ডাকলিং, একটা ডাকলিং। অ্যান্ড দ্য বেবি হেন, বাচ্চা মুরগির, ইজ কল্ড, বলা হয়, ইজ কল্ড, বলা হয়, আর চিক, একটা চিক। দ্য সাউন্ড অফ দ্য অ্যানিম্যালস, জীবজন্তুর আওয়াজগুলো আর ভ্যারিড, পার্থক্য হয়, অ্যাজ ওয়েল, একই রকমভাবে। ডগস, কুকুরেরা, বার্ক, ক্যাটস, বিড়ালেরা, মিউ, কাউজ, গরুরা, মু, শিপ, ভেড়ারা, ব্লিট, ডনকিস, গাধারা, ব্রেই, অ্যান্ড হর্সেস, ঘোড়ারা, নেই। অল দিজ অ্যানিম্যালস, এইসব প্রাণীরা, আর হয় ডিফারেন্ট, আলাদা, ইন নেচার, স্বভাবে, বাট কিন্তু, দে আর, তারা হলো, আওয়ার ফ্রেন্ডস, আমাদের বন্ধু। দেখো এখানে বিভিন্ন জীবজন্তুর ছবি দেওয়া আছে যেগুলো সম্পর্কে বলা হলো। লেটস ডু, চলো করি। অ্যাক্টিভিটি 6, লেটস ম্যাচ দ্য অ্যানিম্যালস উইথ দ্য বেবিস, তাদের বাচ্চাগুলোর সঙ্গে জীবজন্তুগুলোর মিল করি। ডগ, ডগের বাচ্চা বলা হয় পাপি, ডগ থেকে পাপিও দাগ টানলাম। গোট, গোটের বাচ্চাকে বলা হয় কিড, তাই গোট থেকে কিড দাগ টানলাম। ক্যাটের বাচ্চাকে বলা হয় কিটেন, তাই কিটেন দাগ টানলাম। হেন থেকে চিক, এই চিকে দাগ টানলাম। হর্স থেকে, হর্স ঘোড়ার বাচ্চাকে বলা হয় কল্ড, দাগ টানলাম। শিপ থেকে হবে ল্যাম্ব, আর কাউ থেকে হবে কাপ। অ্যাক্টিভিটি 7, লেটস অ্যারেঞ্জ, এখন সাজাও, দিস লেটার্স, এই শব্দগুলিকে, ইন দ্য রাইট অর্ডার, সঠিক ক্রম অনুসারে। দিজ আর দ্য নেমস অফ বেবিস, এগুলো হচ্ছে ওই শিশুদের নাম, অফ অ্যানিম্যালস, বিভিন্ন প্রাণীর। এই যে পরপর লেটারগুলো দেওয়া আছে, লেটারগুলো সাইজে সাইজে আমরা একটা একটা এমন শব্দ বানাবো বা ওয়ার্ড বানাবো যেগুলো ওই জন্তু জানোয়ারদের বাচ্চার নাম হবে। যেমন প্রথমটা আছে BMAL, BMAL, ল্যাম্ব, এটা হবে ল্যাম্ব, LAMB, LAMB। এটা KID, কিড, কিড, ছাগলছানা। এটা চিক, CHICK, CHICK, চিক মানে হচ্ছে মুরগি ছানা। এটা পাপ্পি, PUPPY, পাপ্পি, কুকুর ছানা। কাফ,
CALF কাপ গরুর বাচ্চা। তারপর হচ্ছে ডাগলিং DUCKLING হাঁসের বাচ্চা। এটা হচ্ছে কল্ড ঘোড়ার বাচ্চা COLT। এটা আছে কিটেন KITTEN কিটেন KITTEN কিটেন যে বিড়াল ছানা। অ্যাক্টিভিটি 8, কমপ্লিট দ্য সেন্টেন্সেস, বাক্যগুলি সম্পূর্ণ করা উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সাউন্ড, উপযুক্ত শব্দ বা আওয়াজ দিয়ে, অফ অ্যানিম্যালস প্রাণীদের। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করা আছে। আর ডগ একটা কুকুর, বার্কস ঘেউ ঘেউ করে, বাট আ ক্যাট মিউজ MEWS। এটা যেহেতু একটা আ ডগ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই বার্কের সঙ্গে এস যোগ হয়েছে। কিন্তু এটা যদি বলতো ডগস অনেকগুলো কুকুর, তখন কিন্তু বার্ক BARকে লিখতাম। ঠিক একইভাবে MEW একটা যেহেতু বিড়াল, তাই MEWS যোগ করেছি। আকাও একটা গরু, মুজ মূল শব্দ মু, তার সঙ্গে এস যোগ হবে, মুজ। আ হর্স একটা ঘোড়া, নেই NEIGH নেই, কিন্তু যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই এস যোগ করলাম। আর ডনকি একটা গাধা, BRAY সঙ্গে এস যোগ করলাম, ব্রেইজ। আর শিপ ব্লিটস BLEATS ব্লিটস। এটা দেওয়া আছে, দেখতেই পাচ্ছ একটা পরপর সংখ্যা দেওয়া আছে, সংখ্যাগুলো জুড়লে কিন্তু এই ছবিটা আঁকতে পারবে। যেমন আমি একটু দেখিয়ে দিচ্ছি, 1 2 3, 3-এর পর 4 যেতে হবে, তারপর এখান থেকে এই 5, তারপর 6 7 8, এখান থেকে 9 আসতে হবে, 9-এর পর আবার এই 10 যেতে হবে। এইবার তোমরা পরপর নাম্বারগুলো যোগ করবে, পয়েন্টগুলো যোগ করলে দেখবে একটা সিংহের ছবি পেয়ে যাবে। নিচে ঠিক একইভাবে এটা একটা কুকুরের ছবি তোমরা আঁকতে পারবে। লেটস টক, চলো কথা বলি। লেটস লুক অ্যাট দ্য পিকচার, ছবিগুলোতে তাকাও, অফ অ্যানিমেলস বিভিন্ন জীবজন্তুর। নাও এখন টেল ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুকে বলো। নিচে অনেকগুলো ছবি দেওয়া আছে, যেমন দেখো গরু, কুকুর, এরকম ছবি দেওয়া আছে। তার নিচে আছে ল্যাম্প আছে আর হর্স আছে। এদের সম্পর্কে 4টে করে বাক্য লিখতে হবে। কি কি বাক্য লিখতে হবে বলা আছে দেখো ওখানে। বলা আছে দেখো, দ্য নেম অফ দ্য অ্যানিম্যালস, ওই প্রাণীগুলোর নাম। প্রথমটা আছে গরু আছে, তারপর বলতে পারি একটা আমি দেখাচ্ছি, গরু সম্পর্কে দেখাচ্ছি। প্রথম দেখো কাউ আছে, কাউ সম্পর্কে আমি 4টে বাক্য লিখে দেখাচ্ছি, তাহলে তোমরা বাকি 3টে নিজেরা তৈরি করে নিতে পারবে। দেখো, দ্য নেম অফ দ্য অ্যানিম্যাল, ইট ইজ আ কাউ, এটা হলো একটা গরু। হোয়াট ইট ইটস, ইয়া কি খায়। ইটস গ্রাস অ্যান্ড প্ল্যান্টস। দ্য সাউন্ড অফ ইট মেক্স, ইট কি শব্দ করে বা কি আওয়াজ করে, ইট মুভস। তারপরে দ্য নেম অফ ইটস বেবি, তার শিশুর নাম, দ্য নেম অফ ইটস বেবি ইজ কাপ। দেখো 4টে বাক্য হয়ে গেল। এইভাবে বাকি যে 3টে প্রশ্ন দেওয়া আছে সম্পর্কে তোমরা 4টে করে বাক্য লিখবে। ইটস টাইম, এখন ছড়ার সময়। ভৌ ভৌ অর্থাৎ ভেউ ভেউ করে, ডাকে দ্য ডগ কুকুর, মিউ মিউ সেজ দ্য ক্যাট, মিউ মিউ বলে বিড়াল, গ্রান গ্রান গোজ দ্য হক, ঘোঁত ঘোঁত করে গোজ যায় দ্য হক শুকর, দ্য স্কুইক গোজ দ্য র্যাট, কিচকিচ করে যায় দ্য র্যাট ইঁদুরটি, তুহু সেজ দ্য আউল, তুহু বলে ডাকে আউল পেঁচা, ক সেজ দ্য ক্রো, কাক ডাকে ক বলে, কোয়াক
সেজ দ্য ডাক, পাতিহাঁস কোয়াক কোয়াক বলে ডাকে, যেটা প্যাক প্যাক বলি আমরা। অ্যান্ড হোয়াট দ্য স্প্যারো সেজ, হোয়াট কি দ্য স্প্যারো চড়ুই পাখি সেজ বলে, ইউ নো তুমি জানো। আমরা জানি স্প্যারোর ডাকে কি বলা হয়, চার্প, CHIRP, চার্প।